কয়েকদিন ধরে ভাবতেছি যে বাচ্চার জন্য একটা ওয়ার্ড্রোব কিনবো। বাসায় যে আলমারি ২ টা আছে তার মধ্যে হলো পৌনে ২ ভাগ আমি জায়গা দখল করে রাখছি। আমার জামাইকে ফাঁকে ফোঁকে একটা তাক দিয়ে রাখছি। বেচারা কিছু বলে না। তো বাচ্চার জামাকাপড় হয়ে যাওয়ার কারণে এখন আর বাধ্য হয়ে আমাকে এটা কিনতে হবে। আমার বারান্দা থেকে আসলে বেস্ট বাই এর দোকান দেখা যায়। ভাবলাম যে ওখান থেকে কিছু পছন্দ হলে এটা নিয়ে আসি। তো এটা আমি কিনি নাই মূলত, তার খালামণি আর নানু কিনে দিছে। আসসালামু আলাইকুম, আমার পেজে আপনাদেরকে স্বাগতম। আমার পেজের নাম জাকিয়া। তো বাসা থেকে বের হলাম, বের হয়ে রিগালের শোরুমে গেলাম। যাওয়ার পরে আমার এই প্লাস্টিকের দেখে হঠাৎ করে মনে হলো যে না, আমি প্লাস্টিকের জিনিসপত্র কিনবো না। আমি আসলে এই বাসায় আসার পরে মানে সংসার শুরু করার পর থেকে খুব কম প্লাস্টিকের জিনিসপত্র কিনেছি। না পারতেই যা কেনা বলে আর কি। আমি বাসায় যেসব জিনিসপত্র ব্যবহার করি বেশিরভাগই হয় কাচের অথবা হলো কি স্টিলের। আমার স্টিল অনেকটা ভালো লাগে। যাই হোক, বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আসলে আমরা সলিমুল্লাহ রোডের দিকে যাচ্ছিলাম। সেখানে বেশ কিছু কাঠের দোকান ছিল। ভাবতেছিলাম যে সেখান থেকে একটা কম দামের মধ্যে একটা ওয়ার্ড্রোব কিনে নিয়ে আসবো। তো সেখানে এত ধুলা, বাবুকে হলো গিয়ে তার বাবা এরকম ঢেকে ঢেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল নাক মুখ দিয়ে, যেন ধুলা না লাগে। এই যে এখানে যে গাছটা দেখতেছেন সেটাতে এত ধুলা, মানে বাস স্ট্যান্ডে এই বটগাছটায় মানে ঝাড়া দিলে মনে হয় কয়েকশো গুণ ধুলা বের হবে। এই ধুলাবালি খেতে খেতে আসলে আমরা বাস স্ট্যান্ড থেকে সলিমুল্লাহ রোড দিকে চলে গেলাম। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব দেখে আমার একটাও পছন্দ হয় না। শেষে একদম শেষের দোকানটায় আসছি। আসার পরে এখানে আসার পরে আমার একটা সিঙ্গেল তাকের আলমারি পছন্দ হয়েছে। তো আমার জামাই বলে তুমি নাকি ওয়ার্ড্রোব নিবা। আমি বললাম না, সিঙ্গেল আলমারিটা আমার খুব পছন্দ হয়েছে, আমি সেটা নিতে চাই আসলে। বলে দেখো যেটা ভালো হয়। পরে মনে হলো যে না, একটা আলমারি তো নেওয়া হলো, সাথে একটা জুতার র্যাকও নিয়ে ফেলি। বললাম যে আমি একটা জুতার র্যাকে নিব। একদম শেষের দোকানটায় আমার পছন্দ হলো। তো ওনাদেরকে আমি বিল টিল পে করে বাসায় চলে আসলাম। ওনারা বলল যে নামাজের পরে এটা দিয়ে যাবে। তো বাসায় আসার পরে আমি স্বাভাবিকভাবে জানি যে এটা আমি কি করব, যে একটা তাক আমি দখল করে ফেলবো, বাবুর বাকি তাকে জামা কাপড় রাখবো। আবার কয়দিন পরে এমনও দেখা যাবে যে বাবুর জন্য একটা তাক রেখে বাকি তাকে সব আমি আমার জিনিসপত্র রেখে দিছি। তো ফার্নিচারের দোকানটা আমি এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কোথা থেকে কিনছি না কিনছি। এই পড়ার টেবিলটা দেখতেছিলাম। পরে ভাবলাম বাচ্চাটা বড় হলে কয়েকদিন পরে ওর জন্য একটা সুন্দর দেখে একটা পড়ার টেবিল কিনতে হবে। ইদানিং এমন অবস্থা হয়ে গেছে, নিজের জন্য আসলে কিছু কেনাকাটা করতে ইচ্ছা করে না, বাচ্চার জন্য কিছু দেখলে মনে হয় এটা কিনি, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। তো মনে হচ্ছিল কয়দিন পর ওর জন্য একটা বড় আলমারিও কিনতে হবে, অনেক জামা কাপড় বা কাঁথা হাবিজাবি অনেক কিছু রাখার জন্য। যদিও বা এটা মিথ্যা কথা, বেশিরভাগ সময় মায়েরা এগুলো দখল করে রাখে, বাচ্চাদেরকে একটা তাক বা অল্প একটু জায়গা দেয় আর কি। তো শেষমেশ হলো গিয়ে বাসায় আসলাম, এসে হলো গিয়ে ফার্নিচার সেট করে দিল। সেট করে দেওয়ার পরে আমি এটা কোথায় রাখবো রাখবো চিন্তা করে, তো দরজার এক কর্নার রেখে দিলাম ওর জন্য জিনিসপত্র গোছানোর জন্য। এই যেরকম তাকগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, যদিও বা এগুলো খালি। পরে হলো গিয়ে আমি সব গুছাইছি একটা একটা করে সব জায়গা থেকে ওর জামা কাপড় খুঁজে এনে। কিন্তু সমস্যা হয়েছে গিয়ে ওই ভিডিও ক্লিপে আমি কোনো কিছুই নিয়ে নেই। এটা ওর সিঙ্গেল পার্টে ছিল, 2টা ড্রয়ার ছিল, 3টা তাক ছিল। একদম উপরের যে পার্টটা ওটাতে আমি হলো গিয়ে আমার জিনিসপত্র রেখে দিছি। বাকি এখন পর্যন্ত 4টা তাকে ওরই জিনিসপত্র রাখছি, ড্রয়ারটা তো আমার জিনিসপত্র রাখা। পরে জুতার একটা হলো গিয়ে আমাদের সোজাভাবে ঢুকতেছিল না। পরে বলতেছে কেটে ফেলবো কিনা, আমি বললাম যে না, নতুন ফার্নিচার কেন কাটবো। তো এটা তো আমি পরে ধীরে সুস্থে জুতা সব গুছায় ফেলছি। আমার এটাও পছন্দ হয়েছে। এই তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।